আচ্ছা, আমরা জ্যামিতিতে যে লেকচারগুলো করেছিলাম আসলে সেটা ছিল মোস্ট প্রবাবলি 3 নম্বর এবং 4 নম্বরে। ওখানে আমরা সঞ্চারপথটা বাদ রেখেছি। এই সঞ্চারপথটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মানে প্রথমে আসলে এটা 3 নম্বর লেকচারেও ছিল সঞ্চারপথ, আবার 4 নম্বর লেকচারেও সঞ্চারপথ ছিল, বাট এই দুইটা মিলে আমি কম্বাইন করে তোমাদেরকে সঞ্চারপথটা একটু আমি শেখাতে চাই। তো সঞ্চারপথ জিনিসটা কি দেখো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটা বিন্দুর চলার পথকে বলা হয় সঞ্চারপথ। যেমন আমি যদি এরকম একটা প্রশ্ন করি যে মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে ফিক্সড, এখানে আরেকটা বিন্দু আছে, এটা হচ্ছে বি বিন্দু। আমি যদি তোমাকে বলি যে এ এবং বি বিন্দুতে দুটো ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবার আমি একটা পিঁপড়াকে বললাম যে একটা পিঁপড়া এমনভাবে চালাইতে হবে যেন এই দুইটা বিন্দু থেকে সমান দূরে থাকে সব সময়। এই যে মনে করো আমি বললাম যে একটা পিঁপড়া এই দুটা বিন্দু থেকে সব সময় সমান দূরত্ব বজায় রেখে চলাচল করবে, এটাই হচ্ছে নির্দিষ্ট শর্ত। তাহলে এই দুটা বিন্দু থেকে সমান দূরত্বে যে বিন্দুটা থাকবে, বা আমি পিঁপড়া মনে করছি যে এটা হচ্ছে একটা পিঁপড়া, এই পিঁপড়াটা এমনভাবে চলাচল করবে যেন এই দুটা বিন্দু থেকে সব সময় সমান দূরে অবস্থান করে। তাহলে আমি যদি এই পিঁপড়াটাকে এইভাবে নিয়ে যাই, এইভাবে 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 নিয়ে যাই, এখানে দেখো এরকম কিন্তু কোনো শর্ত দেইনি আমি, কারণ দেখো এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব কিন্তু সমান না, আবার এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব সমান না, এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান না, বাট এটা হয়তোবা কোনো একটা শর্তের মধ্যে পড়বে। বাট আমি যে শর্তটা দিয়েছি যে দুইটা নির্দিষ্ট বিন্দু হতে সবসময় সমান দূরত্ব বজায় রেখে, এটা এ এটা বি, সমান দূরত্ব, এটা মনে করো মধ্যবিন্দু, এটা মনে করো হচ্ছে পি অফ এক্স ওয়াই। তাহলে এই সমান দূরত্ব বজায় রেখে, দ্যাট মিনস আমি যদি বিন্দুটাকে এভাবে চালাই, এ এবং বি বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে এইভাবে যদি বিন্দুটা চলতে থাকে, এইভাবে এইভাবে এইভাবে, দ্যাট মিনস এখান থেকে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, এখান থেকে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, এখান থেকে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, তবে এটা যে পথে চলবে তখন আমরা বলবো যে এই বিন্দুটার সঞ্চার পথ, এই মানে হচ্ছে এই দুটা বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হচ্ছে এইটা। তাহলে সঞ্চারপথটা হচ্ছে এরকম হবে যে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটা বিন্দুর চলার পথটাই হবে ওই বিন্দুর সঞ্চারপথ। ক্লিয়ার? তাহলে আমি যদি এরকম একটা প্রবলেমে দিই যে মনে করো যে এখানে একটা বিন্দু আছে এ অফ সে 8 5, এখানে বি অফ -5 -3, আমি তোমাকে প্রশ্ন করলাম এরকম ছোট্ট একটা সঞ্চারপথের প্রবলেম যে এই দুটা বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কি হবে। তাহলে এই দুটা বিন্দু হতে সমদূরবর্তী সঞ্চারপথের সমীকরণ, দ্যাট মিনস এই সরলরেখাটা পাওয়া যাবে, লম্ব দ্বিখণ্ডক। তাহলে সঞ্চারপথ নির্ণয় করতে গেলে এর উপরিস্থিত যে কোনো একটা বিন্দু, দ্যাট মিনস সে মনে করো আমি এখানে পি অফ আলফা বিটা নিলাম। তো আমরা যেহেতু সঞ্চারপথের সব ইকুয়েশনকে আমি এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করবো আসলে, তো আমি এখানে সঞ্চারপথের উপস্থিত যে কোনো একটা বিন্দু নিয়েছি আলফা বিটা। আমার উদ্দেশ্য থাকবে এই আলফা বিটা সংক্রান্ত একটা সমীকরণ নিয়ে আসা যেন এখানকার সব শর্ত ফুলফিল করে। আলফা বিটা সংক্রান্ত সমীকরণ নিয়ে আসার পরে আলফার জায়গায় এক্স বসাবো এবং বিটার জায়গায় ওয়াই বসাবো, কারণ আমরা এক্স ওয়াই তলে আমরা সঞ্চারপথটা নির্ণয় করব। তাহলে দেখো এখানে ঘটনাটা তাহলে কি, যে এই দুটা বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথ, তাহলে সব সময় এই বিন্দুটা যেখানেই থাক না কেন সব সময় এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব সব সময় সমান হবে। তাহলে আমরা বলতেই পারি যে শর্ত হচ্ছে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করার যে শর্ত, এখানে পি এ ইকুয়াল টু পি বি হতে হবে। তাহলে আমি যদি লিখি যে পি এ ইকুয়াল টু পি বি, আমার উদ্দেশ্য আলফা বিটা সংক্রান্ত একটা ইকুয়েশন নিয়ে আসা, দ্যাট মিনস পি এ স্কোয়ার ইকুয়াল টু পি বি স্কোয়ার বলতে পারি, উভয় পক্ষকে বর্গ করে। এবার দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আলফা -8 হোল স্কোয়ার প্লাস বিটা -5 হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু আলফা প্লাস 5 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে বা এখানে থাকছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -16 আলফা -10 বিটা প্লাস 89, এটা ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 10 আলফা প্লাস 6 বিটা প্লাস 25। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের থাকবে হচ্ছে 16 16 10 26, 26 আলফা প্লাস 16 বিটা -64 ইকুয়াল টু 0। এই যে দেখো
আমি একটা সমীকরণ নিশ্চিত যে সমীকরণটা হচ্ছে আলফা এবং বিটা সংক্রান্ত। ক্লিয়ার? সমীকরণটা হচ্ছে আলফা এবং বিটা সংক্রান্ত। এবার আমি বলেছি যে এর সঞ্চার পথ, আমি বলেছি এক্স ওয়াই তলে, তাহলে দেখো আলফা বিটা যে শর্তটা মেনে চলে সেটা হচ্ছে এই সমীকরণকে সবসময় মেনে চলবে। এই সমীকরণটা কোনটা? এই সরল রেখার সমীকরণ। এর উপরে সবসময় একটা আলফা বিটা বিন্দু আছে। এই আলফা বিটা বিন্দুকে আমি এক্স ওয়াই দ্বারা এখন রিপ্লেস করলে যা পাবো সেটাই সঞ্চার পথ। তাহলে অতএব সঞ্চার পথের সমীকরণ হবে 26x প্লাস 10y মাইনাস 64 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কোনো একটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে গেলে বা সঞ্চারপথ নির্ণয় করতে গেলে সঞ্চারপথের উপরে সবসময় আমরা একটা চলমান বিন্দু ধরে নেব। সেই চলমান বিন্দু সংক্রান্ত যত ইকুয়েশন আমরা বের করতে পারবো সেই ইকুয়েশনে ওই আলফা এবং বিটার জায়গায় ওই যে চলক দুটো আমরা ধরে নেব এক্স এবং ওয়াই বসিয়ে দিলে যেটা পাওয়া যাবে সেটাই সঞ্চারপথের সমীকরণ। ক্লিয়ার? এবার আমরা বিন্দু থেকে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করব। যে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ এটা আবার কেমন? যে মনে করো এরকম একটা প্রবলেম দিলাম আমি যে টি পরিবর্তনশীল হলে 5t প্লাস 1 3t মাইনাস 4 বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথ কি হবে? ওকে, এখন দেখো আমি এখানে যে কাজটা করেছি যে টি পরিবর্তনশীল হলে 5t প্লাস 1 3t মাইনাস 4 বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ। এখন তোমরা বলবো ভাই এখানে বিন্দু 5t প্লাস 1 3t মাইনাস 4 এটা কিভাবে আমি নির্দেশ করব? আসলে এখানে যে কথাটা বলা হয়েছে যে টি পরিবর্তনশীল হলে যে টি এর মান যদি আমি পরিবর্তন করতে থাকি তাহলে এই বিন্দুগুলো যেভাবে পরিবর্তিত হবে, দ্যাট মিনস সে টি ইকুয়াল টু 0, মনে করো এটা পি বিন্দু। টি ইকুয়াল টু 0 হলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে কত? 1 মাইনাস 4। আমি যদি বলি টি ইকুয়াল টু 1 তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে 6, এখানে 1 মাইনাস 1। আমি যদি বলি টি ইকুয়াল টু 2 দ্যাট মিনস পি এর মান হবে 5 10 11, 6 মাইনাস 4 মানে 2। এরকম ভাবে চলতে থাকবে। অর্থাৎ টি এর ইচ্ছা মতো তুমি এখানে মান নিতে পারবা যে মানগুলোর কারণে এই বিন্দুটা আসলে নির্দিষ্ট পথে চলাচল করবে, সেই পথটাই হচ্ছে এই বিন্দুর সঞ্চার পথ। এখন দেখো আমি যদি গ্রাফিক্যালি এটা রিপ্রেজেন্ট করি যে এটা এক্স অক্ষ, 1 মাইনাস 4 বিন্দু, 1 মাইনাস 4 মোটামুটি এখানে 6 মাইনাস 1 1 2 3 4 5 6 6 মাইনাস 1 দ্যাট মিনস এখানে 11 2 6 7 8 9 10 11 2 1 2 এই তিনটা বিন্দু, আমি তিনটা বিন্দু নিয়ে কাজ করি। এখন দেখো প্রথমত আমার টি এর মান যখন 0 ছিল তখন পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 মাইনাস 4, টি এর মান যখন 1 তখন এর স্থানাঙ্ক 6 মাইনাস 1, টি এর মান যখন 2 পি এর মান হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11 2। আসলে এই বিন্দুটা আসলে কোন পথে চলেছে দেখো, এই বিন্দুগুলোকে দিয়ে যদি আমি একটা সঞ্চার পথ চিন্তা করি তাহলে সঞ্চার পথটা হবে এরকম, অর্থাৎ একটা সরল রেখার ইকুয়েশন হবে। তাহলে টি পরিবর্তনশীল হলে এই বিন্দুটা আসলে একটা জায়গাতে থাকবে না, এটা একটা নির্দিষ্ট সঞ্চারপথ মেনে চলবে, সেটা হচ্ছে সরল রেখার ইকুয়েশন। এটা আমরা গ্রাফিক্যালি দেখালাম বা প্র্যাকটিক্যালি দেখালাম, বাট এটা থিওরিটিক্যালি কিভাবে আমরা দেখাবো যে এটা সঞ্চারপথের সমীকরণ একটা সরল রেখা হবে। ক্লিয়ার? সেটা আবার দেখি। তো আমি যেটা শেখাই সেটা হচ্ছে যে যদি তুমি কোনো বিন্দু থেকে এরকম টি পরিবর্তনশীল বা থিটা পরিবর্তনশীল বা মিউ পরিবর্তনশীল যে কোনো একটা মনে করো রাশি পরিবর্তনশীল বলে এরকম যদি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে যদি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলে, তো আমি যেটা শেখাই যে রাশিটা পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হবে। তার আগে তোমাকে কিন্তু ধরে নিতে হবে সঞ্চারপথের উপরে যে কোনো একটা বিন্দু। তো আমরা ধরি পি অফ এক্স ওয়াই সঞ্চার পথের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু। অর্থাৎ আমরা যে সরলরেখাটা পাইছিলাম মনে করি একটু আগে যেটা দেখলাম প্র্যাকটিক্যালি, ওই সরলরেখার উপরিস্থিত চলমান বিন্দু হচ্ছে এক্স এবং ওয়াই। এই এক্স এর মানটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পাইছিলাম। যখন 0 বসাই তাহলে 1 পাইছিলাম, তখন 1 বসাইছিলাম তখন 6 পাইছিলাম এক্স এর মান, যখন 2 বসাইছিলাম তখন 11 পাইছিলাম। তাহলে এক্স এর মান আসলে পরিবর্তন হয় আমাদের 5t প্লাস 1 এর উপর নির্ভর করে। তাহলে আমরা বলতেই পারি x ইকুয়াল টু 5t প্লাস 1, এই রাশিটার উপরে নির্ভরশীল x। আর y পরিবর্তিত হয়েছিল কিভাবে, কোটিকরণ কিভাবে পরিবর্তন হবে, কোটি পরিবর্তন হবে আসলে এইটা অনুসারে 3t মাইনাস 4, দ্যাট মিনস 3t মাইনাস 4। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখন চাই
এখান থেকে একটা এক্স ওয়াই এর ইকুয়েশন নিয়ে আসতে। আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে বিন্দু থেকে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে গেলে ওই বিন্দুটিতে যে রাশিটি পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হবে। তাহলে এখানে কে পরিবর্তনশীল বলা আছে? টি পরিবর্তনশীল। এখন তুমি যদি এই ইকুয়েশন থেকে যদি এই টিকে ভ্যানিশ করতে পারো, তাহলে যে এক্স ওয়াই ইকুয়েশন আসবে সেটাই হচ্ছে তোমার সমীকরণ, মানে সঞ্চারপথের সমীকরণ। ওকে, তাহলে আমি এখন টি পরিবর্তন করবো। এখানে এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে টি পরিবর্তন করতে গেলে 1 × 3 - 2 × 5 হতে পাই। তাহলে কত আসতেছে? 3x - 5y। এটা কেটে যাবে, কারণ 15t - 15t মানে 0। এখানে 3 দ্বারা গুণ করলে 3 -20 মানে 23। দিস ইকুয়াল টু 23। তাহলে অতএব 3x - 5y - 23 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ। আমি আরো কয়েকটা প্রবলেম নিই। এবার দেখো আমরা আরো কয়েকটা বিন্দু নিয়ে কাজ করি। যে আমি বেশ কয়েকটা প্রবলেম দিই একটু। টি পরিবর্তনশীল হলে 1 নম্বরে দিলাম at² টুয়াইস at। 2 নম্বরে দিলাম টুয়াইস at at²। 3 নম্বরে দিলাম t + 1/t t - 1/t। 4 নম্বরে দিলাম a cos t + b a sin t + c। 5 নম্বরে দিলাম a cos t + b c sin t + d। 6 নম্বর দিলাম a tan t b sec t। প্রশ্ন করলাম হচ্ছে টি পরিবর্তনশীল হলে এই বিন্দুগুলোর দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ কি হবে? আমি তোমাদেরকে আগেই বলেছি যে পরিবর্তনশীল হবে তাকে ভ্যানিশ করতে হবে। যে পরিবর্তনশীল, এখানে কে পরিবর্তনশীল? টি পরিবর্তনশীল। তাহলে আমি যেটা শিখেছি, এই সবকটা ইকুয়েশনের ক্ষেত্রে, এই সব বিন্দুর ক্ষেত্রে যে আমি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করব, এই সঞ্চারপথের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু পি অফ এক্স ওয়াই আমরা ধরে নেব। ধরি পি অফ এক্স ওয়াই সঞ্চারপথের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু। তাহলে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে আমার এই এক্স অর্থাৎ এই বিন্দুটার ভুজ স্থানাঙ্কটা আমি 1 নম্বরের ক্ষেত্রে যদি চিন্তা করি যে এই বিন্দুটার সঞ্চারপথ নির্ণয় করবো, এখানে টি পরিবর্তনশীল। তাহলে টি পরিবর্তন হওয়ার সাথে সাথে ভুজ পরিবর্তন হবে এবং কোটি পরিবর্তন হবে। আমরা যখনই ভুজ এবং কোটি পরিবর্তন হবে তখন বিন্দুটার অবস্থান বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। দ্যাট মিনস এক্স পরিবর্তিত হবে এইটা অনুসারে এবং ওয়াই পরিবর্তিত হবে এর কোটি অনুসারে। তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু at² আর y ইকুয়াল টু টুয়াইস at। আমার উদ্দেশ্য কিন্তু সৎ। কেমন? উদ্দেশ্যটা ছিল এরকম যে পরিবর্তনশীল হবে। এখন আমার ইচ্ছা হচ্ছে যে এক্স এবং ওয়াই সংক্রান্ত একটা ইকুয়েশন নিয়ে আসার যেখানে টি থাকবে না, রাইট? তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি টিকে যেভাবে ভ্যানিশ করতে পারবো সেই চিন্তাটা আমি মাথায় নিয়ে আসবো। তাহলে আমি যদি একটা কাজ করি যে এই ইকুয়েশনকে যদি বর্গ করে দিই, তাহলে y² ইকুয়াল টু 4a² t²। এটা দিলাম ইকুয়েশন নম্বর 1, এটা দিলাম ইকুয়েশন নম্বর 2। ক্লিয়ার? এবার আসি আমরা এই দুটো ইকুয়েশন থেকে যদি আমি টিকে ভ্যানিশ করতে চাই, তাহলে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে ফেলি। তাহলে 2 নম্বর ভাগ 1 হতে পাই। তাহলে y² ডিভাইডেড বাই x ইকুয়াল টু 4a² t² ডিভাইডেড বাই a t²। t² কাটে, একটা a কাটবে, অতএব y² ইকুয়াল টু 4ax। দেখো এটা কিসের সমীকরণ? এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে এই বিন্দুটির দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ হবে একটি পরাবৃত্ত। তোমার এরকম এমসিকিউ আসতে পারে যে এই বিন্দুটি কিসের উপর অবস্থিত? at² টুয়াইস at। এখানে বলা থাকবে টি পরিবর্তনশীল হলে এই বিন্দুটি কি নির্দেশ করে, তোমাকে বলতে হবে এটা একটা পরাবৃত্ত।